2004 সাল বাংলাদেশ তখন অপরাধের এক অন্ধকার অধ্যায় পার করছিল। দেশজুড়ে সিরিজ বোমা হামলা, জেএমবির মতো উগ্রপন্থী সংগঠনের প্রকাশ্য দাপট আর রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা আন্ডারওয়ার্ল্ড ডনদের রাজত্ব। প্রচলিত পুলিশি ব্যবস্থায় যখন শৃঙ্খলা ফিরছিল না, তখন একটি প্যারামিলিটারি স্টাইল ফোর্স গঠনের পরিকল্পনা করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে অপরাধ দমন। সেই পরিপ্রেক্ষিতেই ২৬শে মার্চ ২০০৪-এ এক আইনের মাধ্যমে গঠিত হয় র্যাব, যার স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। এর মূল শক্তিতে যুক্ত করা হয় সেনাবাহিনীর কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য, নৌবাহিনীর নেভি সিল এবং বিমান বাহিনীর চৌকস সদস্যদের। সাথে ছিল পুলিশ ও তৎকালীন বিডিআর বাহিনীর মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। এই মাল্টি এজেন্সির সমন্বয়ের ফলে র্যাব খুব দ্রুত প্রযুক্তি নির্ভর এবং দুর্ধর্ষ এক বাহিনীতে পরিণত হয়। শুরুতে শীর্ষ সন্ত্রাসীদের দমনে র্যাব ব্যাপক জনসমর্থন পায়, কিন্তু সময়ের সাথে সাথে এই বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতে থাকে। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, গুম এবং ক্রসফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত হয় তারা। আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হতে হয় এর জন্যে। ২০২১ সালে মার্কিন নিষেধাজ্ঞার পর বাহিনীর আমূল সংস্কারের দাবি ওঠে এবং ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর এই দাবি চূড়ান্ত রূপ নেয়। মানবাধিকার সমুন্নত রাখা এবং বাহিনীর ভাবমূর্তি ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার বড় পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় র্যাবের বিতর্কিত তকমা মুছে ফেলতে এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ নামকরণ করা হয়। শুধু নাম নয়, এই পরিবর্তনের মূলে রয়েছে আইনি কাঠামো পরিবর্তন, যেমন বিচার বহির্ভূত কার্যক্রম রোধে কঠোর নীতিমালা করা, এমনকি ড্রেস কোড পরিবর্তন। ফলে চিরাচরিত র্যাবের কালো পোশাক বদলে নতুন ইউনিফর্ম হবে, পরিচালনা পদ্ধতিতে আসবে নতুনত্ব। তাই এটি আর সামরিক কায়দায় নয়, বরং একটি সুশৃঙ্খল পুলিশি ইউনিট হিসেবে কাজ করার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ প্রয়োজনেই র্যাবের জন্ম হয়েছিল, তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটি এখন আত্মশুদ্ধি আর সংস্কারের পথে। স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ হিসেবে এটি জনগণের বন্ধু হয়ে উঠতে পারবে কিনা, এখন সেটিই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।